হ্যালো গাইস, আমরা এখন বান্দরমোড় যাওয়ার জন্য ফেরিঘাটে অপেক্ষা করতেছি। এই ফেরিঘাটের নাম হচ্ছে চন্দ্রঘোনা ফেরিঘাট। এই ফেরিঘাট আমরা অপেক্ষা করতেছি ফেরি আসার জন্য। ফেরি আসলে আমরা ফেরির ওই পাশে পার হব। আমরা বান্দরবন যাওয়ার জন্য এখানে আসছি। এখান থেকে ফেরিঘাট পার হব, পার হয়ে আমরা বান্দরবন জন্য চলে যাব। আর এই ফেরিঘাটের নাম হচ্ছে চন্দ্রঘোনা ফেরিঘাট। বন্ধুরা, আমরা এই ফেরির জন্য অপেক্ষা করতেছি প্রায় কতক্ষণ, 1.5 ঘন্টা নাকি 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আমরা এই ফেরির জন্য অপেক্ষা করতেছি এই পার থেকে ওই পার পার হওয়ার জন্য। তো 1.5 ঘন্টা পর ফেরিটা আসলো আমাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই ফেরিতে পার হবো। ফেরি 1.5 ঘন্টার জন্য অপেক্ষা করলাম, তারপর ফেরি আসলো। আর আমাদের গাড়িটা এই যে উপরে দাঁড়ায় আছে, এই হানি গাড়িটা থেকে আমরা আসছি। এই হানি গাড়িটা আমাদের এই হানি গাড়িতে আমরা এখন বান্দরবনের জন্য রওনা দিব। এখন বর্তমানে আমরা চন্দ্রঘোনা ঘাটে আছি। এই চন্দ্রঘোনা ঘাট থেকে ওই পাশে যাওয়ার পরে আমরা যে বান্দরবনের জন্য রওনা দিতে পারবো। আজকে ভালো হবে তা আবার গো আব্বা যে পুরো আর জিনিস ব্লগ ব্লগ। এই যে আমরা এখন ফেরিতে উঠছি। আমাদের বাস এখন উঠতেছে ফেরিতে। ওই যে হানি গাড়িটা, গাড়িটা ফেরিতে উঠতেছে। খুব বান্দর বান্দর অলরেডি মানে এমনি ভাড়া হয় বাঙালি এমনি ফেরিয়ান সাইকেল নিয়ে এই তার বেশি সময় এই যে আমাদের হানি গাড়িটা, এই মাত্র ফেরিতে উঠলো। আমি ফেরিতে উঠছি। এই যে নদী, এটা ফেরি। প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। গাড়িটা, অনেক মোটরসাইকেল, বাইক। আমরা এখন ফেরিতে আছি, অনেক সুন্দর। এই পাশ থেকে আমরা ওই পাশে পার হওয়ার পর আমরা রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে। যে সুন্দর পরিবেশ, পানি থাকলে সেই মজা হবে। কি স্রোত না, তাকান যাচ্ছে না। এই আমাদের ফেরি যাচ্ছে।
এই যে ফেরির ঘাট। এখানে সুড়াটা বন্ধ করে রাখছে তো হ্যাঁ। কাজ কাজ করবে এখানে। গাড়ি ভাই গাড়ি হ্যাঁ প্রচুর প্রচুর, আমাদের ওখানে আলু খাচ্ছে না। আমরা সব এদিকে হতে পারবো। হ্যাঁ আমরা আলু বিক্রি করছি 250, 300, 350 টাকা মন। জয়পুরা জেলায় আলু বিখ্যাত। জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর। বগুড়া একটু তখন জয়পুরহাট বেশি। জি। এই যে আমরা ধীরে ধীরে ঘাটের দিকে যাচ্ছি। এই যে পাশে পাহাড়, পাহাড়ের সাইড ভিত্তি মনে হয় রাস্তা আসছে, নৌকা ইয়াক আসছে, নদীটা বয়ে আসছে পাহাড়ের গা ঘেঁষে। আমরা ওই ফেরিঘাটে ওই পাশে উঠছি, এখন এই পাশে নামবো। জি না, এখন অনেক নিচে। আমরা ফেরির থেকে নামলাম। তাকান যাও না রে। এই যে ফেরির থেকে নেমে এসেছি, এখন ফেরি গাড়িগুলো সব উঠতেছে। ওই সাইডকার ট্রাকগুলা পার হয়ে আছে আর গাড়ি লওয়া আছে, এমন এক ড্রাইভার। ড্রাইভার বললেন বক্সের এলো গুলটি দিতে ড্রাইভারকে এক সপ্তাহ এলে লাগিয়ে দিচ্ছে। দেখো তোমার এমন মরিস মাল তোমরা কোট লাগে দিছে, কোট লাগে দিছে। বক্সের যে এলো ফুলটু আছে ফুলটু করে আছে কারেক্ট করবে। কেমন এলো হেলপার এলো সুইচ দিতে 1 কোটি টাকা করে নিয়ে গেছে। দিবা দিবা না খুব কেন মরা সুতা মারা দিবার ড্রাইভারের মধ্যে কোনো দুর্ঘটনা নাই। বই খানে ঘুরাড়ি করে আছে নাকি সেটাও কথা বলছে না। এমন জীবন তো হলো খাওয়ার 1 টাকা গল্প করে 10 টাকা হঠাৎ করে গল্প আছে। তারপরে আমি ছিলাইনি সকালে আমি বলছি আর বগরে 1.5 বছর বগরা করছি বগরা আমার পুয়া কিন্তু খালে পুয়া হাত নিয়ে জানমিয়া 3 দিনের পরে গেছি ওর বুকা নাই বগরা সরদার খাই দিল দেবো এই নামে ওটা মফিস না দেখে লাস্টে আছে। ও
মবিস জানি যে নেমে দিবে দেখলো না নাম যা লাগবে দি নামবেই দি ওরা পোকাসটা দেখে সরে আসো হাড় বেমা করবে এ মামা দাঁড়ান দাঁড়ান যাই না গাড়ি উঠবে খুব ভিডিও করছে এই যে জামা বড় ভাই পপকর্ন লিয়ে আছে পপকর্ন সুখের পপকর্ন ভাই খাওয়া হবে পপকর্ন খাওয়া হবে ভিডিও করা হবে খুব দুঃখ তো আছে ভাই পপকর্ন আঙ্কিতে রে